ইন্টারকন্টিনেন্টালের সামনের যে সড়কটি অর্থাৎ প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে যাওয়ার যে সড়কটি সেই সড়কটি কিন্তু এখন বন্ধ রয়েছে এবং এখানে যারা জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের সুচিকিৎসা এবং সুচিকিৎসা পুনর্বাসন এবং তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া এগুলো আসলে না দেওয়া পর্যন্ত তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেখান থেকে তারা সরে দাঁড়াবেন না। মূলত শনিবার রাত 10টার পর থেকে তারা তাদের এই আন্দোলনটি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা পঙ্গু হসপিটালের সামনেই শনিবার রাত 10টার পর থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে পঙ্গু হসপিটালের সামনের সড়কে কিন্তু যান চলাচল বন্ধ ছিল এবং এরপরেই তারা আজকে একটি আলটিমেটাম দেয়। সেই আলটিমেটামের প্রেক্ষিতে 4টা পর্যন্ত তারা একটা আলটিমেটাম দেয় যে তাদের যে দাবি সেই দাবি যেন পূরণ করা হয় এবং সেটি পূরণ না করার কারণেই মূলত আজকে ঠিক সন্ধ্যার পরেই তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেন এবং প্রতিমধ্যে তাদেরকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় এবং এরপরেই তারা এখানেই অবস্থান নেন এবং তারা নানাবিধ স্লোগান তারা এখান থেকে দিতে থাকেন এবং তারা বলেন যে অতি অল্প সময়ের ভিতরে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যেন পূরণ করা হয়, তাদের চিকিৎসার যেন ব্যবস্থা করা হয়, তা না হলে তারা সড়ক ছেড়ে যাবেন না। আপনি জানেন শুধু আজকে নয়, এর আগেও অর্থাৎ 5 আগস্টের পরে আমরা দেখেছি যে বহুবার তাদেরকে রাস্তায় নামতে এবং তারা রাস্তায় নেমে তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন। বিশেষ করে তারা বলছেন যে তাদের অনেককেই সুস্থ হয়েছে বলে তাদেরকে হসপিটাল থেকেই তাদেরকে রিলিজ দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে তাদের যে চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ তাদের যে চোখের সমস্যা, কারো হাতের সমস্যা, পায়ের সমস্যা, সেগুলো কিন্তু ইনফেকশন দেখা দিচ্ছে এমনটি তারা বলছেন এবং সব মিলিয়ে তারা বলছেন যে তাদের যে সুচিকিৎসার যে বিষয়টি এবং সুচিকিৎসা এবং বিশেষ করে রাষ্ট্রীয় যে সম্মাননা সেই সম্মাননা যে বিষয়গুলো এই বিষয়গুলো যেন অনতিবিলম্বে দেখা হয় এবং এই বিষয়গুলো নিয়ে যেন উদ্যোগ গ্রহণ করা হয়। উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন এবং সরকারের পক্ষ থেকে যারা রয়েছেন তাদের কেউ যেন এসে তাদের সাথে কথা বলে এবং তারপরে তারা মূলত তাদের যে আন্দোলন এবং সড়ক অবরোধ সেখান থেকে তারা সরে দাঁড়াবেন। তবে এখন পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি আছে এবং এটি চালিয়ে যাওয়ারই ঘোষণা দিয়েছেন।